আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিতের 25 নাম্বার অধ্যায় অর্থাৎ উচ্চতা ও দূরত্ব এই অধ্যায়টির 17 দাগের অঙ্ক থেকে এই ভিডিওতে আমরা দেখব। এর আগের দুটি ভিডিওতে আমরা অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা, প্রয়োজনীয় তথ্য বা সূত্রাবলী এবং 1 দাগ থেকে 16 দাগের পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এই ভিডিওগুলি যদি তোমরা খুব মনোযোগ সহকারে একবার অন্তত দেখে নাও, আমি আশা রাখছি যে তোমরা মাধ্যমিকে 5 নাম্বার অবশ্যই পাবে। বেশ, চলো বন্ধু, রেডি হওয়া যাক খাতা পেন নিয়ে। এখানে 17 দাগের অঙ্কটি বলছে, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনিটির উচ্চতা হিসাব করে লিখি। অর্থাৎ চিমনিটির উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু, প্রশ্ন অনুযায়ী যদি আমরা ছবিটা এখানে অঙ্কন করি, ধরে নিলাম এটি একটি চিমনি। চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনিটির চূড়ার উন্নতি কোণ প্রথমে ছিল 30 ডিগ্রি। এখানে ধরে নিলাম বিন্দুটা, ঠিক আছে। এবার বিন্দু থেকে যদি আমি 50 মিটার এগিয়ে আসি, মানে এখান থেকে এই দূরত্বটা যদি 50 মিটার হয়, আমি যদি 50 মিটার এগিয়ে আসি, তাহলে এখন বলছে যে চিমনির চূড়ার উন্নতি কোণ কত হয়ে গেছে বন্ধু? না, এখন চিমনির চূড়ার উন্নতি কোণটা হয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে বলছে চিমনিটির উচ্চতা নির্ণয় করি। আমি ধরে নিলাম এখানে চিমনিটি আমি দিয়ে দিলাম এবি। আচ্ছা, প্রথমে ছিল সি, তারপরে এসছি ডিতে, ঠিক আছে। সি থেকে ডিতে এসছি, কত মিটার এসছি? 50 মিটার। আচ্ছা, আমাকে বার করতে হবে চিমনির উচ্চতা। বেশ, তাহলে আমরা এখানে লিখে নেব যে চিত্র থেকে পাই কি পাই বন্ধু? না, চিত্র থেকে পাই যে এবি সমান হচ্ছে, এবিটা হচ্ছে চিমনির উচ্চতা, এটাই আমাকে নির্ণয় করতে হবে। বেশ, এখানে বিডি এটা আমি ধরে নিলাম, ধরি বিডি সমান হচ্ছে এক্স। এইটাকে ধরে নিলাম, বিডিটাকে ধরলাম এক্স মিটার, ঠিক আছে। এখন তাহলে বিসি সমান হচ্ছে বিডি প্লাস ডিসি। তাহলে বিডি এটা হচ্ছে এক্স আর বিসি এটা হচ্ছে 50। তার মানে পেলাম বিসি হচ্ছে এক্স প্লাস 50 মিটার। আচ্ছা, অ্যাঙ্গেলগুলো কি কি দেওয়া আছে? তাহলে লিখব এবং অ্যাঙ্গেল এডিবি এটা হচ্ছে 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসিবি বলো বা এসিডি যাই বলো না কেন, এসিবি বলছি আমি, এসিবি এটা কত? 30 ডিগ্রি। বেশ, আচ্ছা, তাহলে প্রথমে আমি দুটো থেকে প্রথমে আমরা এক্স এর মানটা বার করব, তারপরেতে আমি এ বি এর মানটা বার করব। তাহলে প্রথমে আমি সমকোণী ত্রিভুজ কোনটা নিচ্ছি বন্ধু? না, এ বি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে পাই লিখছি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি বন্ধু? না, দেখো এই কোণটা 60 ডিগ্রি, মানে এ ডি বি এই কোণটা 60 ডিগ্রি, মানে নিচের বাহুটা তাহলে হয়ে গেল ভূমি আর এটা হয়ে গেল লম্ব। তাহলে আমরা লিখতে পারি এ বি বাই বিডি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা হয়, থিটাটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বা এ বি বাই বিডিটা হচ্ছে এক্স সমান ট্যান 60 মানে হচ্ছে √3, ট্যান 60 মানে √3। তাহলে আমরা লিখতে পারি বা এ বি সমান হচ্ছে x√3। এটাকে আমি 1 নম্বর নাম্বারিং করে রাখলাম। বেশ, এবার আমি এই গোটা ত্রিভুজটা থেকে বার করব। তাহলে এবার লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। আচ্ছা, প্রথমেরটা এ বি ডি, ঠিক আছে। প্রথমেরটা কোনটা নিয়েছি বন্ধু? এ বি ডি। এবার আমি নিচ্ছি এ বি সি থেকে পাই। কি পাই বন্ধু? না, আমি লিখতে পারি, দেখো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি,
তাহলে 30 ডিগ্রি মানে নিচেরটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আবার লিখব যে আমরা এবি বাই বিসি, এই গোটাটা থেকে নিয়েছি, তার মানে ভূমিটা হচ্ছে বিসি, ভূমিটা বিসি। তাহলে এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বা আমরা লিখতে পারি যে এবি বাই বিসি এর মানটা এই যে বার করে রেখেছি যে এক্স প্লাস 50, ট্যান 30-র মান হচ্ছে 1/√3। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে, কি লিখতে পারি বন্ধু? আচ্ছা, কোনাকুনি গুণ করার আগে আমি এই যে এবি এর মানটা পেয়েছি x√3, এটা আমি বসিয়ে নিতে পারি বা গুণ করেও বসাতে পারি, যে কোনো একটা। তাহলে আমি যদি প্রথমেই বসিয়ে নিই তাহলে এবির জায়গায় বসলাম x√3 বাই এক্স প্লাস 50 সমান হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে লিখে দেবো যে 1 নং থেকে পাই, 1 নং থেকে, ঠিক আছে। বেশ, এবার আমরা কি করছি না কোনাকুনি গুণ করছি। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে x√3 ইন্টু √3 সমান হচ্ছে এক্স প্লাস 50। তাহলে বা এখানে √3 গুণ করলে হয় 3, তাহলে 3x সমান হচ্ছে এক্স প্লাস 50। তাহলে এই দিকে ডান দিকের এক্সটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি পেয়ে যাব 2x সমান হচ্ছে 50। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি না x সমান হচ্ছে 50/2 মানে হচ্ছে 25। তাহলে x এর মানটা কত পেলাম বন্ধু? 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে x এর মানটা আমরা পেলাম 25। এবার দেখো এবি সমান আছে x√3, তাহলে x এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে এবির মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব x সমান 25 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এবি সমান আমরা পেয়ে গেলাম, এক্সের জায়গায় 25 বসাচ্ছি, তাহলে 25√3। তাহলে এই উচ্চতাটা কত পেলাম বন্ধু? 25√3। তার মানে আমরা লিখতে পারি অতএব চিমনির উচ্চতা হচ্ছে 25√3 মিটার। তাহলে আমরা লিখে দেবো অতএব চিমনির উচ্চতা সমান হচ্ছে 25√3 মিটার। এটা হলো উত্তর। কত উত্তরটা? না 17 দাগের প্রশ্নের উত্তর। বেশ, এবার আমরা দেখব 18 দাগের প্রশ্নটি। বন্ধু এখানে 18 দাগের প্রশ্নটি বলছে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু ওপরে দুমড়ে গিয়ে ওপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে, ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলছে খুঁটিটি কত ওপরে দুমড়ে ছিল, মানে মুচকে গিয়েছিল বা দুমড়েছে, এবং তার অগ্রভাগ গোড়ার থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে হিসাব করে লিখি। এটা যদি আমরা ছবিটা এঁকে নিতে পারি, এই অঙ্কটা পুরোপুরি 5 অঙ্কের মতন। তাহলে এক্ষেত্রে ছবিটা যদি আমরা ঠিক মতন করে এঁকে নিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা একবারে জল। বেশ, তো চলো বন্ধু প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। 18 দাগের প্রশ্নটিতে বলছে ধরো 126 ডেসিমিটার লম্বা একটি খুঁটি ছিল, ঠিক আছে। এবার খুঁটিটা মাটি থেকে আমি ধরলাম কিছু ওপরে মচকে গেছে। এবার মচকে গেলে এই ওপরের অংশটা এইভাবে ঘুরে গিয়ে মাটিতে ঠেকে যাবে, তো তাহলে ঘুরে গিয়ে এইভাবে মাটিতে টাচ করে গেছে। বেশ, দিয়ে বলছে যে মাটিতে টাচ করায় তার অগ্রভাগ এইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? মাটির সঙ্গে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। দিয়ে বলছে যে খুঁটিটি কত ওপরে মচকে ছিল, মানে এইখান থেকে, মানে কত ওপরে মচকে ছিল বলতে এই দৈর্ঘ্যটা বার করতে হবে আমাকে। আমি যদি নাম দিয়ে দিই, প্রথমে ধরো বন্ধু এখানে খুঁটিটা ছিল এ বি, এবার সি অংশে মচকে গেছে, দিয়ে ডিতে গিয়ে টাচ করেছে। তাহলে বিসি বা সিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর বলছে যে খুঁটিটি মাটিতে কত দূরে মাটি স্পর্শ করেছে, তাহলে বিডি এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। বেশ, তাহলে প্রথমে আমাকে দেওয়া আছে কি গোটাটা, অর্থাৎ এ বি সমান দেওয়া আছে 126 ডেসিমিটার। আমি ধরে নেব যে খুঁটিটি এক্স ডেসিমিটার উপরে গিয়ে মচকে গেছে। এখন দেখো বন্ধু এইটা এসি সমানই হচ্ছে সিডি বা
হ্যাঁ, এসি সমানই হচ্ছে সিডি। কেন কি এই দুটোর দৈর্ঘ্য অবশ্যই করে সমান হবে, কেন এইটাই ঘুরে গিয়ে এভাবে মাটিতে টাচ করেছে। বেশ, তাহলে আমরা লিখে নেব যে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাচ্ছি না, এ বি সমানই হচ্ছে খুঁটিটির উচ্চতা। তাহলে আমরা লিখব খুঁটিটির উচ্চতা, সেটা কত দেওয়া আছে বন্ধু না 126 ডেসিমি, 126 ডেসিমিটার। বেশ, এবার আমি ধরে নিলাম যে ধরি খুঁটিটি এক্স ডেসিমি মানে এক্স ডেসিমিটার উঁচুতে মচকেছে বা হচ্ছে দুমড়েছে, যেটা দেওয়া আছে সেই রকমই লিখছি, দুমড়েছে মানে মচকে গেছে আর কি। হ্যাঁ, বেশ, তাহলে অতএব আমরা লিখতে পারি যে বিসি বা সিবি এটা সমান হচ্ছে এক্স ডেসিমি। ঠিক আছে, বেশ, এবং এ দেখো এসি সমানই হবে সিডি। আচ্ছা, গোটাটা যদি 126 হয়, ভালো করে বুঝবে বন্ধুরা, এবিটা গোটাটা হচ্ছে 126, নিচের দিকটা এক্স, তাহলে এই ওপরের অংশটার দৈর্ঘ্য হবে 126 মাইনাস এক্স ডেসিমিটার। তাহলে এইটা এসি সমান 126 মাইনাস এক্স হলে এটাও তাই সিডি সমান, তাহলে এটা হয়ে যাবে 126 মাইনাস এক্স ডেসিমি। ঠিক আছে, বেশ, তাহলে এই অবধি আমরা ছবিতে পেলাম। আর একটা জিনিস যেটা দেওয়া আছে যে অ্যাঙ্গেল সিডিবি বা বিডিসি, বিডিসি এটা সমান দেওয়া আছে 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে সমকোণ। হ্যাঁ, তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সিবিডি, সিবিডি থেকে, সিবিডি থেকে পাই কি পাচ্ছি বন্ধুরা, দেখো এই কোণটা 30 ডিগ্রি, তার মানে বিডিটা হচ্ছে ভূমি আর সিবি এটা হচ্ছে লম্ব। আমাদের জানা আছে আর কোনটা না, এইটা হচ্ছে 126 মাইনাস এক্স। কী করে, কারণ এইটা সমান মানে এসি সমানই হচ্ছে সিডি সমান হচ্ছে 126 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা প্রথমে এক্সের মানটা বার করব এই দুটোকে কাজে লাগিয়ে। তাহলে লম্ব বাই অতিভুজ করে দেবো, তাহলে লম্ব মানে এক্স বাই অতিভুজ মানে হচ্ছে 126 মাইনাস এক্স। আচ্ছা, একটা লাইন লিখে নিলে ভালো হবে না, তাহলে লিখে নিচ্ছি যে সিবি বাই সিডি মানে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা লাইন আমরা প্রথমে লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা তারপরে কি লিখতে পারি, সিবি মানে হচ্ছে এক্স আর সিডি মানে হচ্ছে 126 মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রির মান কত বন্ধু, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে পাবো 2x সমান হচ্ছে 126 মাইনাস এক্স। তাহলে এরপরে এক্সটাকে যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে 2x প্লাস এক্স মানে 3x সমান হচ্ছে 126। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x সমান হচ্ছে 126/3, 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 4 12, 3 2 6। তাহলে বন্ধু এখানে x এর মান কত পেলাম আমরা, তাহলে বা x সমান পেলাম 42 মানে 42, x এর মানটা পেয়ে গেলাম 42। তাহলে একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম না খুঁটিটি ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে মচকেছে। তাহলে আমরা লিখে নিতে পারবো ওটা। তাহলে আমরা এখানে যদি লিখে নিই যে অতএব খুঁটিটি ভূমি থেকে বা মাটি থেকে 42 ডেসিমি উপরে মচকেছে বা দুমড়েছে। ঠিক আছে, দুমড়েছেই লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা উত্তর আমরা
পেয়ে গেলাম। বেশ, এরপরেতে আমরা বার করব কি না, এরপরেতে আমরা বার করব যে ভূমি থেকে কত ওপরে ওই খুঁটিটির অগ্রভাগ স্পর্শ করেছে, মানে স্পষ্ট ভাষায় আমাকে বিডিএ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে লিখব যে আবার সমকোণী ত্রিভুজ, তাহলে আবার সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই। এবারে আমাকে কিন্তু ভূমিটাকে নিতেই হবে, তাহলে আমি যদি নিই লম্ব বাই ভূমি মানে হচ্ছে সিবি বাই বিডি, মানে লম্ব বাই ভূমি, এটা হয় ট্যান থিটা, তাহলে ট্যান থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বা আমরা লিখতে পারি যে এইটা হচ্ছে এক্সের মানটা আমরা পেয়ে গেছি 42, তাহলে আমরা বসিয়ে দিলাম 42 বাই বিডি, এই দৈর্ঘ্যটাই নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ট্যান 30 মানে হচ্ছে 1/√3। তাহলে আমি যদি কোণাকুণি গুণ করি তাহলে পাবো বিডি ইন্টু 1 মানে বিডি, আর এইদিকে হবে 42√3। কত হবে বন্ধু? 42√3। তাহলে এবার আমরা লিখে দিতে পারি, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত পেলাম? 42√3। তাহলে আমরা লিখে দেব যে খুঁটিটির অগ্রভাগ গোড়া থেকে 42√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে লিখে দেব অতএব খুঁটিটির অগ্রভাগ কি হবে না, অগ্রভাগ গোড়া থেকে বলতে ওই খুঁটিটির গোড়া থেকে, অর্থাৎ এইখান থেকে বি থেকে, গোড়া থেকে 42√3 ডেসিমি দূরে মাটি স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে এটা হলো দ্বিতীয় উত্তর। তাহলে এটা হলো 2-এর উত্তরটা, আর এটা হলো 1-এর উত্তরটা। ঠিক আছে বন্ধু, তাহলে এই ছিল 18 দাগের প্রশ্নটা, খুবই কিন্তু সহজ। তাহলে কি শুধু যদি আমরা ঠিক মতন করে ছবিটা এঁকে নিতে পারি তাহলেই কিন্তু অঙ্কটা অনায়াসে করে ফেলতে পারবো। এবার আমরা আসছি 19-এর দাগের প্রশ্নে। 19-এর দাগের প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় মাঝে মধ্যেই দেখতে পাবে। কি বলছে? মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। ঠিক আছে, বেশ, তাহলে ছবি অনুযায়ী যদি আমরা মানে অঙ্ক অনুযায়ী যদি আমরা ছবিটা আঁকি, চলো দেখে নিই কীরকম হবে। দাগ নাম্বার হচ্ছে 19। বলছে প্রথমে মোহিত একটি পাখিকে প্রথমে ধরে নিলাম, এইটা হচ্ছে একটি পাখিকে প্রথমে এখান থেকে ধরো দেখছিল, এইটা হচ্ছে অনুভূমিক রেখাটা, এই অনুভূমিক রেখার এইখানে দাঁড়িয়ে আছে মোহিত। এবার এইখানে দাঁড়িয়ে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, মানে পাখিটিকে ঠিক এইভাবে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেয়েছিল। তারপরে পাখিটি একই সরলরেখা বরাবর উঠবে। ঠিক আছে, তাহলে বলছে তারপর 2 মিনিট পরে এই পাখিটি সরলরেখা বরাবর, মানে ভূমির সঙ্গে সমান্তরালে সরলরেখা বরাবর এইখানে চলে গেছে। কোনখানে চলে গেছে? এইখানে চলে গেছে পাখিটি। বেশ, তখন এটা এইখান থেকে এখানে যেতে তার টাইম লেগেছে, পাখিটার টাইম লেগেছে 2 মিনিট। তাহলে যখন সে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে গেছে তখন তাকে দেখতে পাচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণে। কত ডিগ্রি উন্নতি কোণে বন্ধু? 60 ডিগ্রি উন্নতি কোণে। বেশ, তাহলে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। বলছে পাখিটি যদি একই সরলরেখায় 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, তাহলে মোহিতের থেকে পাখিটা বলছে, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, তাহলে এইটা হচ্ছে 50√3 মিটার উঁচুতে উঠতে থাকছে। তাহলে বলছে পাখিটার গতিবেগ ঘন্টায় বার করতে হবে। এই হচ্ছে অঙ্কটা। বেশ, তাহলে দেখো বন্ধু, এখানে ছবি থেকে আমাদেরকে এটা ক্লিয়ার করে নিতে হবে যে এই কোণটা 30 ডিগ্রি, আর ঠিক এটা হচ্ছে জেডের মতন দেখতে, এই জায়গাটা জেডের মতন দেখতে। তাহলে এইটা 30 ডিগ্রি মানে এই উপরের এই কোণটাও কত হবে?
30 ডিগ্রি। এটা না করে আমি যদি নাম দিয়ে দিই, ধরো বন্ধু আমি নাম দিলাম হচ্ছে এটা হচ্ছে এ বি, ঠিক আছে। আচ্ছা, সি বিন্দু থেকে দেখছিল আর এই বিন্দুটা হচ্ছে ডি, মানে অ্যাঙ্গেল এ সি, আবার এখানেও নাম দিতে হবে, ই এফ দিলাম নিচের অংশটার নাম। তাহলে এ সি ই এই অ্যাঙ্গেলটা যেটা এখানে সি এ ডি এই অ্যাঙ্গেলটাও তাই হবে, কারণ একান্তর কোণ পরস্পর সমান। একই রকমভাবে এই দিকেও ঠিক জেডের মতন দেখতে, এই অনুভূমিক রেখাটা আর একই সরলরেখায় যে সরলরেখায় পাখিটা উঠছে এরা পরস্পর সমান্তরাল, তাহলে একান্তর কোণগুলো কী হয়, পরস্পর সমান হয়। তাহলে এটাও কত হলো না 60 ডিগ্রি, ঠিক আছে। বেশ, এই হচ্ছে ছবিটা। এরপর আমরা কি করব, তাহলে আমরা ধরে নেব যে ধরি না, প্রথমে লিখব চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাই বন্ধুরা, পাচ্ছি যে সিডি সমান হচ্ছে পাখিটির, মানে পাখিটি ভূমি থেকে যত উচ্চতায় উড়ছিল, তাহলে এটা আমরা লিখতে পারি যে সিডি সমান হচ্ছে 50√3 মিটার। আর এটা সমানই হচ্ছে পাখিটি, এটা হচ্ছে পাখিটির উচ্চতা কোথা থেকে, ভূমি থেকে। বেশ, তাহলে সিডিটা পেলাম 50√3। এবার অ্যাঙ্গেল এ সিই আর অ্যাঙ্গেল সিএডি এরা পরস্পর সমান, তাহলে লিখব অ্যাঙ্গেল এ সিই সমানই হচ্ছে অ্যাঙ্গেল সিএডি, সিএডি সমান হচ্ছে 30 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল এফসিবি, অ্যাঙ্গেল এফসিবি এটা সমানই হচ্ছে অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। কারণ হচ্ছে এরা পরস্পর একান্তর কোণ, আর একান্তর কোণ অবশ্যই করে এই দুটো ইএফ আর এবি এরা পরস্পর সমান্তরাল, সেই জন্য সমান হয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি এইটা দেখো, এইখানে লম্ব টেনেছি মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিএডি এইটা একটা সমকোণী ত্রিভুজ, আবার সিবিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ থেকে একবার আমি এডিটা বার করব, একবার আমি বিডিটা বার করব, দিয়ে দুটোকে যোগ করব, মানে পাখিটা 2 মিনিটে কত দূরত্ব গেছে এটা আমার প্রথম দায়িত্ব বার করা। বেশ, তাহলে লিখব সমকোণী ত্রিভুজ সিএডি থেকে পাই কি পাচ্ছি বন্ধু, দেখো এই কোণটা 30 ডিগ্রি, মানে কিন্তু এখানে এডিটা হয়ে গেল ভূমি, সিডিটা হয়ে গেল লম্ব, আর এসিটা হয়ে গেল উচ্চতা। আমাকে বার করতে হবে এডি, দেওয়া আছে সিডি, এটাকে কাজে লাগিয়ে। তাহলে আমরা লিখছি সিডি বাই এডি, তাহলে আমরা কি লিখলাম, চিত্র অনুযায়ী এখানে লিখতে পেলাম সিডি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে ট্যান থিটা, থিটার মানটা কত বন্ধু, 30 ডিগ্রি। বেশ, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি সিডি মানে হচ্ছে 50√3 বাই এডি, এটাই আমাকে বার করতে হবে, সমান হচ্ছে tan 30 মানে হচ্ছে 1/√3। আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে এডি সমান হচ্ছে 50√3 ইন্টু √3, মানে হয়ে গেল এডি সমান 50√3 হয়, তাহলে 50 ইন্টু 3 মানে হচ্ছে 150। তার মানে আমি এই দিকেরটা এডিটা পেয়ে গেলাম কত না 150, এডিটা কত পেলাম বন্ধু 150 মিটার। এবার আমরা বার করব বিডিটা, ঠিক আছে। তাহলে বিডিটা বার করব এবার আমি, তাহলে এবার লিখব সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই, সিবিডি থেকে পাই। এই একই রকমভাবে দেখো এই লম্বটা দেওয়া আছে, যেহেতু এটা 60 ডিগ্রি তাহলে লম্বটা দেওয়া আছে, এই ভূমিটাকে আমাকে বার করতে হবে। তাহলে আমরা লিখছি সিডি বাই বিডি সমান, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, তাহলে ট্যান 60 ডিগ্রি
তাহলে বা আমরা লিখতে পারি সিডি মানে হচ্ছে 50√3 বাই বিডি, এটাই আমাকে বার করতে হবে, সমান হচ্ছে tan 60 মানে হচ্ছে √3, √3 মানে √3 নিচে কিছু নেই মানে 1, তাহলে আমরা জানি সমানের উপরে উপরে কেটে যায়, তাহলে √3 কেটে দিলাম। তাহলে বিডি কোনাকুনি গুণ যদি আমরা করি তাহলে বিডি ইন্টু 1 সমান হচ্ছে 50 ইন্টু 1, তার মানে বিডি এর মানটা কত পেলাম 50। তাহলে এডি এর মান পেলাম হচ্ছে 150, বিডি এর মান পেলাম 50। তাহলে আমরা লিখতে পারি অতএব এবি সমান হচ্ছে এডি যোগ বিডি। এডিটা হচ্ছে 150 মিটার, বিডিটা হচ্ছে 50 মিটার। তাহলে আমরা কত পেলাম বন্ধু 200 মিটার। তার মানে আমরা এটা বুঝে গেলাম যে পাখিটা এখান থেকে এখানে অর্থাৎ পাখিটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যেতে 2 মিনিট টাইম লেগেছিল এবং কতটা দূরত্ব সে কভার করেছিল 200 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারবো বন্ধু যে কি লিখতে পারবো না পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। ঠিক, তাহলে আমি 1 মিনিটে বার করব, ঘন্টায় বার করব মানে 60 মিনিটে বার করব, তাহলে পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার। তাহলে একই রকমভাবে বার করবো আমি পাখিটি 60 মিনিটে যায়, তাহলে হচ্ছে 200/2 ইন্টু 60 মিটার। ঠিক, বেশ, তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে 100কে যদি 2 দিয়ে কাটি তাহলে 200কে যদি 2 দিয়ে কাটি 100 হবে, তাহলে 60 ইন্টু 100 মানে হচ্ছে 6000 মিটার। আমাকে বার করতে বলেছে কিলোমিটারে, তাহলে মিটার থেকে যদি আমি কিলোমিটারে যেতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে বন্ধুরা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার মানে 3 ঘর পড়ে, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 600 মানে 6000/1000 এত কিমি, তাহলে মিটারটা তখন হয়ে গেল কিমি অর্থাৎ কিলোমিটার। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারবো 3টে শূন্য কেটে যাবে, তাহলে 600 কিমি। আমি ঘন্টায় বার করলাম আর কত বেরোলো 600 কিমি। তার মানে পাখিটির গতিবেগ ঘন্টায় কত বন্ধু, না পাখিটির গতিবেগ ঘন্টায় 6 কিমি। তাহলে লিখে দেবো অতএব পাখিটির গতিবেগ সমান হচ্ছে 6 কিমি 6 কিমি পার ঘন্টা, ঘন্টা মানে হচ্ছে আওয়ার, তাহলে 6 কিমি পার আওয়ার। তাহলে এটা হলো উত্তর। তাহলে এটা গেল কত দাগের প্রশ্নটা বন্ধুরা, 19 দাগের প্রশ্নটা। আমি আবারও বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। তো এবার আমরা দেখব 20 দাগের অঙ্কটি। 20 দাগের অঙ্কটি খানিকটা 19 দাগের অঙ্কের মতো। কি বলছে বন্ধু, বলছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। প্রথমে এপারে 30 ডিগ্রি অবনতি কোণে, 2 সেকেন্ড পরেই আবার 45 ডিগ্রি অবনতি কোণে ওপারে দেখতে পেল। বলছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি হিসাব করে লিখি। আগেরটাই যেমন আমাকে কিলোমিটার পার ঘন্টায় বার করতে দিচ্ছিল, এখানে কিন্তু মিটার প্রতি সেকেন্ডে বার করতে হবে। বেশ, তাহলে দাগ নাম্বার 20। তাহলে ধরো এখানে অমিতা দিদি এইখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওভারব্রিজের ওপরে এখানে দাঁড়িয়ে আছে। এবার প্রথমে কি করলো না একটা ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলো, মানে ধরো এইখানে ট্রেনের ইঞ্জিনটা ছিল, তাহলে এখান থেকে এখানে ধরলাম, তাহলে 30 ডিগ্রি, তার মানে অনুভূমিক সরলরেখার সঙ্গে একটা সমান্তরালে আমি লাইন যদি টেনে নিই তাহলে প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল, তারপরে আবার ঠিক 2 সেকেন্ড পরেই প্রথমে এই যে এখানে ধরো ওভারব্রিজটা আছে, তাহলে এই দিকে প্রথমে দেখতে পেলো, 2 সেকেন্ড পরে আবার ওইদিকে, তাহলে 2 সেকেন্ড পরে আমি ধরে নিলাম এখানে চলে গেছে। তখন বলছে 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। আর এখানে দেওয়া আছে ওভারব্রিজটার উচ্চতা কত দেওয়া আছে বন্ধু, না দেওয়া আছে হচ্ছে
5√3 মিটার, 5√3 মিটার। তাহলে এখন আমি যদি নাম দিই, এ বিন্দুতে আমি ধরে নিলাম অমিতা দিদি দাঁড়িয়েছিল, তো এইখানটা দিয়ে দিলাম। প্রথমে বিতে ছিল, 2 সেকেন্ড পরেই আবার সিতে চলে গেছে, মানে ব্রিজের এপারে বিতে ছিল ইঞ্জিনটা, 2 সেকেন্ড পরে ব্রিজের ওপারে সিতে চলে গেছে। তো এখানে এ বি সি আর মাঝে এইখানে নাম দিয়ে দিলাম ডি। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে এই যে বি থেকে ডি সিতে গেছে, এটা এইখান থেকে এখানে যেতে ট্রেনটির ইঞ্জিনটির গতিবেগ মিটার প্রতি কত ছিল সেটা আমাকে হিসাব করে লিখতে হবে। বেশ, তাহলে ঠিক আগের মতনই আমরা লিখে নেব যে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাই বন্ধু, না আমি প্রথমে লিখে নেব যে এডি এটা সমান হচ্ছে 5√3 মিটার। আর কি লিখে নেব, এইটা 30 ডিগ্রি অবনতি কোণ, আর এই যে এই সরল রেখাটা, মানে আমি যদি এখানে নাম দিই ABCD, এখানে ধরো EF দিলাম বন্ধু, কি দিলাম EF, তার মানে EF এর সঙ্গে BC এই সরল রেখাংশ দুটো সমান্তরাল, তার মানে এই যে কোণগুলো এগুলো হচ্ছে একান্তর কোণ, এটার সঙ্গে এটা সমান হবে, মানে এটাও হবে 30 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি, মানে এটাও হচ্ছে 45 ডিগ্রি। কি কারণে, একান্তর কোণ মানে EF আর BC এই দুটো সরলরেখা সমান্তরাল, তাই একান্তর কোণগুলো সমান। তাহলে আমরা এখানে লিখে নেব যে অতএব অ্যাঙ্গেল EAB সমানই হচ্ছে DBA, অ্যাঙ্গেল DBA সমান হচ্ছে 30 ডিগ্রি, এবং FAC, অ্যাঙ্গেল FAC সমানই হচ্ছে অ্যাঙ্গেল DCA সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে মানে দূরত্ব, ওভারব্রিজটার দূরত্ব হচ্ছে 5√3, মানে লম্ব টেনেছি, তার মানে এটাও সমকোণ, আবার এই দিকের এই পাশেরটা হচ্ছে সমকোণ, তার মানে দুটো সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে BD এর দৈর্ঘ্য আমরা বার করব, তারপরে CD এর দৈর্ঘ্য বার করব, দিয়ে দুটোকে যোগ করব। তাহলে প্রথমে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই, ABD থেকে পাই। ঠিক আছে, তাহলে কি পাবো বন্ধু, দেখো এই কোণটা 30 ডিগ্রি, তাহলে নিচেরটা ভূমি যেটা আমাকে বার করতে হবে, আর দেওয়া আছে কোণটা, যেটা দেওয়া আছে সেটা হয়ে গেল লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে AD বাই BD সমান হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি কেন হলো, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এটা, তার নিচেরটা অবশ্যই ভূমি হবে, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan 30। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AD এর মানটা হচ্ছে 5√3 বাই BD, যেটা আমরা নির্ণয় করব এই ক্ষেত্রে tan 30 হচ্ছে 1/√3। তাহলে কোণাকুণি আমরা যদি গুণ করি, তাহলে এখান থেকে আমরা BD এর মানটা পাবো 5√3 × √3, মানে হচ্ছে 5√3 × √3 মানে কত হলো বন্ধু, না √3 3 হয়, তাহলে 5 × 3 = 15। তাহলে BD এর মানটা আমরা প্রথম ক্ষেত্রে কত পেলাম, 15, এটা হলো 15। একই রকমভাবে আমরা এই দিকে ত্রিভুজ থেকে CD এর মানটা বার করব, মানে লিখব সমকোণী ত্রিভুজ ADC থেকে পাই, ADC থেকে পাই। তাহলে আমরা লিখতে পারি কি না AD বাই CD বা DC সমান, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা, থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AD মানে হচ্ছে 5√3 বাই CD, যেটা আমরা এক্ষেত্রে বার করব CD, tan 45 এর মান হচ্ছে 1। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম CD সমান হচ্ছে 5√3। ঠিক, বেশ, তাহলে BDটা পেলাম 15 আর CDটা পেলাম হচ্ছে 5√3। এবার দুটোকে যদি আমরা যোগ করি তাহলে BC এর দৈর্ঘ্য পেয়ে যাব। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে BC সমান হচ্ছে BD প্লাস CD। আচ্ছা, BD এর দৈর্ঘ্য আমরা পেলাম 15 আর CD এর দৈর্ঘ্য পেলাম 5√3, এটা হচ্ছে এত মিটার। ঠিক আছে,
এখন √3 মান আমাকে এক্ষেত্রে যদিও দেওয়া নাই তাও আমাকে মনে রেখে বসাতে হবে। √3 এর মান কত? 1.732। তাহলে এখানে এটা হবে 15 যোগ 5 ইন্টু 1.732 এত মিটার। তাহলে 5-এর সঙ্গে যদি আমি 1.732 গুণ করি তাহলে এটা আসবে 8.66। তাহলে এটা আসবে 8.66। তাহলে এই দুটোকে গুণ করে দিলাম, তাহলে এটা এলো 8.66 মিটার। তাহলে এই দুটোকে যদি যোগ করি 8 আর 5-এ 15 আর 8-এ 23, তাহলে 23.66 মিটার, 23.66 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে ট্রেনটির ইঞ্জিন, তাই তো, ট্রেনটির ইঞ্জিন 2 সেকেন্ডে যায় 23.66 মিটার। তাহলে এবার লিখব ট্রেনটির ইঞ্জিন 1 সেকেন্ডে যায় 23.66/2 মিটার। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে বন্ধু এটা পাবে 11.83 মিটার, 11.83 মিটার। মানে এটা যদি আমি ভাগটাকে করি তাহলে 11.83 মিটার প্রায়, অর্থাৎ দশমিকের পর আমরা 2 ঘর নেবো। তোমরা ভাগটা করে নেবে, দেখবে এটাই আসছে 11.83, মানে তারপরেও থাকবে কিন্তু দশমিকের পর যেহেতু আমরা 2 ঘর নিয়েছি তাই প্রায় এখানে লিখেছি। তাহলে আমরা দেখতে পেলাম অতএব ট্রেনটির ইঞ্জিনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড প্রায় হবে। প্রায় কেন? দশমিকের পর আমরা 2 ঘর নিয়েছি বলে, যে মিটারে বার করেছি আর কিসে? সেকেন্ডে, সেই জন্য মিটার পার সেকেন্ড। তাহলে এটা গেল ট্রেনটির গতিবেগ বা ট্রেনটির ইঞ্জিনের গতিবেগ। বেশ, এরপর আমরা আসবো 21-এর দাগের প্রশ্নে। 21-এর দাগের অঙ্কটিতে বলছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির একটি প্রান্ত 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বেশ, দাগ নাম্বার হচ্ছে 21। বেশ, তাহলে প্রথমে আমি ধরে নিলাম যে নদীটা এইভাবে বইছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে নদীটা। এখন নদীটার বলছে একটি সেতু আছে, আমি ধরে নিলাম এইভাবে সেতুটি আছে। এবার নদীটির পাড় ধরে আমি যদি কিছু দূর সরে যাই তাহলে বলছে যে এই যে কিছু দূর সরে গেলাম, মানে আমি এখানে এলাম, নদীটার পাড় ধরে আমি এইখানে এলাম। বলছে যে নদীটির পাড় ধরে যদি আমি কিছু দূর সরে যাই তাহলে বলছে সেতুটির অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে এইভাবে নদীটা যাচ্ছে, এটা হচ্ছে সেতুটা লম্বালম্বিভাবে, মানে লম্বভাবে আছে পাড়ের সঙ্গে। এবার পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির অপর প্রান্তকে 45 ডিগ্রি কোণে দেখা যায়। বলছে আরও যদি আমি 400 মিটার দূরে সরে যাই, মানে এখান থেকে এইটুকুনি হচ্ছে 400, এটা হচ্ছে 400 মিটার। বেশ, তাহলে যদি আমি 400 মিটার দূরে সরে যাই তাহলে বলছে সেতুটির অপর প্রান্তটিকে কত ডিগ্রি কোণে দেখা যায় বন্ধু? 30 ডিগ্রি কোণে। তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি। দিয়ে এখন আমাকে বলছে যে সেতুটি দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। বেশ, আমি নাম দিয়ে দিচ্ছি। ধরো আমি এই ওপর প্রান্তটা দিলাম এ, এখানে বি, এটা সি, এটা ডি। তাহলে আমাকে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বেশ, তাহলে প্রথমেই আমরা লিখে নিচ্ছি যে চিত্র থেকে পাই। বেশ, এ বি মানে আমরা লিখব যে কি লিখব? সেতুটির দৈর্ঘ্য সমান হচ্ছে এ বি সমান হচ্ছে এক্স ধরি।
তাহলে বন্ধু আমি সেতুটির দৈর্ঘ্য কত ধরলাম, এক্স মিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে না, অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ডি বি, অ্যাঙ্গেল এ ডি বি এটা হচ্ছে 30 ডিগ্রি। আমি এ ডি বি এর জায়গায় এ ডি সি লিখলেও চলে যেত। ঠিক আছে, বেশ। এখন এই বি কোণটা হচ্ছে সমকোণ, তার মানে এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে এ বি ডি। তাহলে আমরা লিখব প্রথমে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি থেকে পাই, থেকে পাই কি পাচ্ছি না, আমাকে এই দুটোর মধ্যে সম্পর্ক বার করতে হবে, এ বি আর বিসি। তাহলে আমরা লিখছি এ বি বাই বিসি, অর্থাৎ 45 ডিগ্রি কোণ এই কোণটা, তাহলে বিসিটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, এখানে থিটাটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি হলো। বা তাহলে এ বি এর মানটা হচ্ছে এক্স বাই বিসি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি, কোনাকুনি যদি গুণ করি তাহলে বিসি সমান এক্স বা এক্স সমান হচ্ছে বিসি, যাই হোক তাহলে দুটোই একই। তাহলে আমি পেয়ে গেলাম বিসির মানটা হচ্ছে এক্স, তার মানে এই নিচের এই বিসি এর দৈর্ঘ্যটা হয়ে গেল কত, এক্স। এখন বিসিটা যদি এক্স হয় তাহলে সহজেই আমরা বলতে পারছি বিডিটা হচ্ছে এক্স প্লাস 400। বেশ, তাহলে আমরা লিখছি অতএব বিডি সমান হচ্ছে বিসি যোগ সিডি। তাহলে বিসি এর মানটা হচ্ছে এক্স, এই যে 1 নম্বর থেকে পেয়েছি, আর এটা হচ্ছে 400, তাহলে এক্স যোগ 400 মিটার হলো বিডি এর দৈর্ঘ্যটা। কার দৈর্ঘ্যটা বন্ধুরা, বিডি এর দৈর্ঘ্যটা। বেশ, এবার আমরা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই কি পাচ্ছি বন্ধুরা, এ দেখো এই যে 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা, তাহলে নিচেরটা ভূমি আর এ বিটা হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখছি এ বি বাই বিডি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ঠিক আছে এই ক্ষেত্রে। বেশ, তাহলে এ বি এর মানটা হচ্ছে এক্স, বিডি এর মানটা এই যে বার করে রেখেছি এখানে, সেটা হচ্ছে এক্স যোগ 400 সমান ট্যান 30 মানে হচ্ছে 1/√3। বেশ, আমরা কি করছি, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে √3টা এখানে গুণ হবে, তাহলে √3x সমান হচ্ছে এক্স প্লাস 400। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে, কি লিখতে পাচ্ছি, এক্সটাকে একই দিকে নিয়ে আসি, তাহলে √3x মাইনাস এক্স সমান হচ্ছে 400। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্সটাই কমন যাবে, তাহলে √3 মাইনাস 1 এটা হলো 400। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে x সমান হচ্ছে 400/√3 মাইনাস 1। তাহলে নিচে তো করণীয় আকারে রাখা যাবে না, তাহলে আমি কি করব, উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেব। তাহলে সমান দিয়ে লিখছি 400 আর নিচে আছে কত, √3 মাইনাস 1। আমি কি করছি, √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি, √3 প্লাস 1। কেন গুণ করলাম, কারণ এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি টাইপের হয়ে গেল নিচেরটা। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখে নিতে পারবো কি না, 400 ইন্টু, আচ্ছা আমরা √3 মানটা এখানে বসিয়ে নেব। তাহলে √3 মানটা যদি বসাই কত হবে বন্ধু, 1.732 যোগ 1, এই যে ওপরে √3 মানটা বসালাম। নিচেতে দেখো বন্ধু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তার মানে 3 মাইনাস 1 মানে 2। তাহলে এটা হলো 400 গণিত 2.732/2, 2 আর 400 কেটে গেল, তার মানে 200 হলো। তার মানে আমরা আলটিমেট পেলাম, এইদিকে যদি করে নিই বাকি অংশটা, তাহলে এখানে থেকে আমরা পাবো কি পাবো বন্ধুরা, না এখান থেকে পাবো সমান দিয়ে যে 200 গণিত, আচ্ছা এখানে স্টার দিয়ে বাকিটা এখানে করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 200 গণিত 2.732, নিচে কিছু নেই, দুইটা কেটে গেছে, তাহলে 200 গণিত 2.732 একে যদি আমরা গুণ করি, এটা পাবো আমরা 546.40, 546.40
4 0। তাহলে এটা এক্স হয়ে যাচ্ছিলো, তাহলে এক্স সমান এটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি এক্স সমান এটা, এখান থেকে আমরা লিখতে পারলাম এক্স সমান 446.40। তো এখানে সেতুটার দৈর্ঘ্য আমরা পেলাম কত, 446.40 মিটার। আচ্ছা, যদি আমরা এখানে √3 মানটা বসিয়েছি বলে এই ধরনের উত্তর পেয়েছি। যদি আমরা √3 মানটা না বসাতাম তাহলে দেখো বন্ধু এখানে আসতো 400 × √3 + 1/2, তার মানে 200 × √3 + 1। ঠিক আছে, এটা তোমাদের উত্তরে দেওয়া আছে। তাহলে তোমরা যদি এইটা বার করে নাও, অর্থাৎ √3 মানটা বসিয়ে তারপরে বার করো তাহলেও হবে। আর যদি নাও বসাও, অর্থাৎ যেহেতু √3 মানটা প্রশ্নে দেওয়া নাই তাহলে না বসালেও চলবে। তাহলে লিখে নেব আমরা, অতএব সেতুটির দৈর্ঘ্য সমান হচ্ছে 546.40 মিটার, বা কত লিখতে পারি, 200 × √3 + 1 মিটার। এই জায়গাটা এই দেখো বন্ধুরা, ভালো করে দেখে নাও, এটা 400 × √3 + 1, আর এই দুটো মিলিয়ে তো 2 হয়েছে, a - b × a + b, এই জন্য নিচে 2, তাহলে এই 2 আর 400 কেটে গেলে 200, তাহলে 200 × √3 + 1/2, মানে এই অবধি রেখে নিয়ে তোমরা খালি এই নিচেটা 2 করে ওই 400-র সঙ্গে 2 কেটে দিলেই এটা উত্তর চলে আসবে। আর যদি তোমরা √3 মানটা বসিয়ে দাও তাহলে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। বেশ, ঠিক আছে, তাহলে এটা গেল 21 দাগের প্রশ্নটির উত্তর। বেশ, এবার আমরা দেখব 22 দাগের প্রশ্নটি। তো বন্ধু এখানে 22 অঙ্কটি বলছে, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তার মানে চিমনির পাদদেশটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ আর অগ্রভাগটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। দিয়ে বলছে যে ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে অঙ্কটি অনুযায়ী যদি আমরা ছবিটা অঙ্কন করি তাহলে কীরকম দেখতে হবে, চলো বন্ধু দেখে নিই। তো এখানে আমরা ধরে নিই যে এইটা হচ্ছে 15 মিটার উঁচু একটি বাড়ি আর এটা হচ্ছে চিমনি। ঠিক আছে, এবার 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে আমি যখন চিমনির পাদদেশটা দেখছি তখন কত ডিগ্রি অবনতি কোণে দেখছি বন্ধুরা, 30 ডিগ্রি অবনতি কোণে দেখছি। আর যখন অগ্রভাগটা দেখছি তখন হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছি। 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছি। অবনতি কোণ আমরা যখন আঁকতে চাইছি তখন এই যে অনুভূমিক রেখা অর্থাৎ ভূমির সমান্তরালে একটি সরল রেখা আমাকে প্রথমে অঙ্কন করে নিতে হবে, দিয়ে সেই কোণটা হবে 30 ডিগ্রি। বেশ, এবার তাহলে আমরা লিখে নেব যে আমরা নাম যদি প্রথমে দিয়ে দিই, ABC নাম দিলাম, ধরো এটা হচ্ছে A, এখানে B, এটা C। ঠিক আছে, এবার ধরো বন্ধু দিয়ে দিলাম এখানটা হচ্ছে D, এটা হচ্ছে E। বেশ, এবার আমরা লিখব তাহলে চিত্র অনুযায়ী বা চিত্র থেকে পাই কি পাচ্ছি বন্ধু না, AB সমান হচ্ছে বাড়িটির উচ্চতা, সেটা কত মিটার, 15 মিটার। বেশ, আচ্ছা, CE সমান হচ্ছে চিমনির উচ্চতা, চিমনির নয় সরি ইটভাটার উচ্চতা, ঠিক আছে। বেশ, তাহলে CEটা হচ্ছে ইটভাটার উচ্চতা, সেটা কত দেখো বন্ধু, ABটার সঙ্গে CDটার সমান, তাহলে এটাও হবে 15। এখন আমি এই ওপরের অংশটাকে আমি ধরে নিচ্ছি কি না X, মানে DEটাকে আমি X ধরে নিলাম। তাহলে এই ইটভাটার উচ্চতা হবে X + 15 মিটার। তাহলে তার আগে আমাকে ধরে নিতে হবে কি যে ধরি ED সমান হচ্ছে X মিটার। ঠিক আছে, তাহলে সেখানে এই Xটা হচ্ছে ED এর মান। আচ্ছা, আর কি দেওয়া আছে এখানে, অ্যাঙ্গেল EAD এটা হচ্ছে 60 ডিগ্রি। বেশ, আর হচ্ছে তোমার দেওয়া আছে, এই দেখো বন্ধু, যেহেতু AD এর সঙ্গে BC সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক,
কোনটা ছেদক? এসি ছেদক, তার মানে এই কোণটা অর্থাৎ এডিসি এর সঙ্গেই এসিবি এই কোণটার সমান হবে, যেহেতু এরা পরস্পর কী কোণ? একান্তর কোণ। তাহলে আমরা লিখে দেবো অতএব, না অতএব বলতে এখানে লিখব ডিএসি, ডিএসি সমানই হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 30 ডিগ্রি। পাশে লিখে দিতে পারি যেহেতু এডি এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, তাহলে এরা পরস্পর কী কোণ? একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সমান হয়। আচ্ছা, তাহলে প্রথমত আমরা বার করব, কি বার করব বন্ধু? এই বিসিটাকে বার করব। বিসিটা হচ্ছে এই বাড়িটা থেকে ইটভাটার দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজ কেন বলছি? এই বি কোণটা সমকোণ। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি বন্ধু? না এ বি বাই বিসি, আমাকে বিসিটা বার করতে হবে, সমান হচ্ছে tan 30। কেন? এই যে এইটা 30 ডিগ্রি কোণ, তার মানে বিসিটা ভূমি, তাহলে এবি বাই বিসি লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা। তাহলে এবি এর মানটা হচ্ছে 15, বিসি এর মানটাই আমাকে বার করতে হবে, সমান হচ্ছে tan 30 মানে হচ্ছে 1/√3। তাহলে আমি যদি কোণাকুণি গুণ করি তাহলে এখানে আমি পেয়ে গেলাম বিসি সমান হচ্ছে 15√3। তাহলে এটা একটা উত্তর আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে অতএব কি লিখব? যে ইটভাটা থেকে বাড়ির দূরত্ব, ইটভাটা থেকে বাড়ির দূরত্ব সমান হচ্ছে 15√3 মিটার। বন্ধু এখানে √3 মান না বসালেও হবে, কেন কি প্রশ্নে দেওয়া নেই। বেশ, এটা একটা উত্তর আমি পেলাম। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমাকে লিখে রাখলে ভালো হয়, কি সেটা? না কি সেটা বন্ধু? যে এই দেখো বিসি আর এডি এরা পরস্পর সমান, বিসি সমানই হচ্ছে এডি সমানই হচ্ছে 15√3 মিটার। এই যে বিসি এর মানটা বার করলাম, তো বিসি এর সঙ্গে এডি এর মানটা সমান, তাহলে এটাও 15√3 মিটার হয়ে গেল। এবার আমরা সমকোণী ত্রিভুজ কোনটা থেকে? ইএডি থেকে পাই কি পাচ্ছি? আমাকে বার করতে হবে কোনটা? এই যে ইডি বা ডিই, এটা বার করতে হবে। তাহলে ডিই বাই এডি সমান, আচ্ছা এইটা হচ্ছে লম্ব, এই দেখো এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যেখানে ডি কোণটা হচ্ছে সমকোণ, তার মানে এটা লম্ব, নিচেরটা ভূমি, যেহেতু 60 ডিগ্রি কোণটা এটা, তাহলে এডিটা হচ্ছে ভূমি আর ডিইটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি মানে এখানেও তাই কি হবে? tan থিটা, তাহলে tan 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারছি এক্স বাই এডি, এডি এর মানটা এই যে এখানে 15√3 সমান হচ্ছে tan 60 মানে হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারছি এক্স সমান হচ্ছে 15√3 ইন্টু √3, তাহলে বা আমরা লিখে নিতে পারছি এক্স সমান √3 গুণ করলে 3, তাহলে 3 15 45। তাহলে আমি এই এক্সের মানটা পেলাম 45। তাহলে আমি যদি এই ইটভাটার উচ্চতা নির্ণয় করি 45 যোগ 15 মানে 60, তাহলে আমরা লিখে নেব অতএব যে ইটভাটার চিমনির উচ্চতা সমান হচ্ছে কি বন্ধু? সিই সমান হচ্ছে 15 যোগ 45 মিটার, তাই তো? 15 যোগ 45 মিটার, তাহলে 15 আর 45 যোগ করলে হচ্ছে 60 মিটার। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় উত্তরটা, ঠিক আছে? এটা হলো একটা উত্তর, যে ইটভাটার থেকে বাড়ির দূরত্ব সেটা হচ্ছে 15√3 আর ইটভাটা চিমনির উচ্চতা হচ্ছে 60 মিটার। তাহলে দুটো উত্তরই আমরা পেয়ে গেলাম। বেশ, এবার আমরা দেখব এই অধ্যায়ের বড় প্রশ্নের শেষ প্রশ্নটি, 23-এর দাগের প্রশ্নটি। 23-এর দাগের প্রশ্নটি বলছে, একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে
উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি। দুটি কেস দেওয়া আছে। প্রথম কেসটা বলছে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। 2 নম্বরটা বলছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। তাহলে প্রথমে দুটি কেস করতে হবে। প্রথমে আমাকে করতে হবে কি, ফলক দুটি যখন উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত তখন উড়োজাহাজটার উচ্চতা নির্ণয় করতে হবে, আর যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত তখন উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে। বেশ, দাগ নাম্বার হচ্ছে 23। ঠিক আছে, তাহলে আমি প্রথম কেসটা অর্থাৎ 1 নম্বরটা কী করছি, ধরলাম বন্ধু এইখানটা হচ্ছে উড়োজাহাজটা আছে। এবার উড়োজাহাজের একবার এই দিকে দেখলাম আর একবার উড়োজাহাজ থেকে একবার এই দিকে দেখলাম। ঠিক আছে, তাহলে 2টি মাইল ফলক আছে। এখন এখানে একটা আছে, এখানে একটা আছে। একবার উড়োজাহাজ থেকে দুপাশে বলেছে, মানে ওই যে বিপরীত পাশে, তাহলে একবার এই পাশে দেখলাম একবার এই পাশে দেখলাম। তাহলে দুটি ক্ষেত্রে অবনতি কোণ দেওয়া আছে, বলছে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরে নিলাম অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এবং দ্বিতীয় পাশে যেটা দেখলাম, মানে এটা এক পাশে দেখলাম আর বিপরীত পাশে যখন আমরা দেখলাম তখন অবনতি কোণটা ধরলাম 30 ডিগ্রি। আমাকে বলেছে যে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে আমি নাম দিলাম, এখানে দিলাম এ, এটা হচ্ছে বি, সি, আর হচ্ছে মাঝখানটায় দিলাম ডি। তাহলে এখানে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি, চিত্র থেকে পাই কি পাচ্ছি বন্ধু, না উড়োজাহাজটির উচ্চতা, উড়োজাহাজটির উচ্চতা, মানে যে উচ্চতায় আছে সেটা সমান হচ্ছে এডি। ঠিক আছে, বেশ, কিছু না ধরলেও চলবে, শুধু যদি আমি এডি রাখি তাহলেও হবে এডি। এবার আমাকে বলেছে, দেখো বন্ধু, অবনতি কোণে একটা বলেছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই বি কোণটাও কত হবে, 60 ডিগ্রি। আবার এই পাশের কোণটা 30 ডিগ্রি হলে সি কোণটা কত হবে, 30 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যে জায়গা সেটি হলো এখানে বলে দেওয়া আছে পরপর 2টি কিলোমিটার ফলক। ঠিক আছে, তাহলে এইটা 1 কিলোমিটার হলে এটা 2 কিলোমিটার, মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। ঠিক, মানে এখান থেকে বি থেকে সিতে গেলে আমাকে কত দূরত্ব যেতে হবে, 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। ঠিক, তাহলে এই গোটাটা হচ্ছে 1000 মিটার যদি হয়, আমি ধরে নিলাম বন্ধু যে এই দিকটা হচ্ছে এক্স, তাহলে মানে বিডিটা যদি এক্স হয় তাহলে এই দিকটা হবে 1000 মাইনাস এক্স মিটার। ঠিক, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি বিডি সমান হচ্ছে এক্স মিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি যে সিডি বা ডিসি সমান হচ্ছে 1000 মাইনাস এক্স মিটার। ঠিক, বেশ, আবার লিখব যে অ্যাঙ্গেল, এখানে ধরো নাম দিলাম ইএফ, তাহলে ইএবি সমান অ্যাঙ্গেল ডিবিএ সমান হচ্ছে 60 ডিগ্রি, এবং লিখতে পারি যে অ্যাঙ্গেল এফএসি সমান অ্যাঙ্গেল ডিসিএ সমান হচ্ছে 30 ডিগ্রি। বেশ, এবার আমরা সমকোণী ত্রিভুজ, দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ডি কোণটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, কি পাচ্ছি বন্ধু, না এডি বাই বিডি, দেখো বিডিটা বন্ধু, বিডিটা হচ্ছে ভূমি আর এডিটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, থিটা মানে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এডি বাই বিডি মানে হচ্ছে এক্স সমান ট্যান 60 ডিগ্রি মানে √3। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এডি সমান হচ্ছে x√3, এটাকে আমি 1 নম্বর নাম্বারিং করে রাখলাম। বেশ, এবার আমরা এই দিকে সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি, এডিসি, এই সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এবার আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ এডিসি
থেকে পাই। আচ্ছা চলো বন্ধু ছবিটা একবার দেখে নিই। এই যে বন্ধু এডিসি, তার মানে আমরা যদি লিখি এডি বাই ডিসি, মানে এডিটা হচ্ছে লম্ব আর ডিসিটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ডিসির মানটা হচ্ছে 1000 মাইনাস এক্স। ঠিক আছে, বেশ। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে এডি বাই ডিসি সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। বেশ, এডিটা এডি থাকলো, বাই ডিসি মানে হচ্ছে 1000 মাইনাস এক্স সমান ট্যান 30 মানে হচ্ছে 1/√3। বেশ, যদি কোনাকুনি আমরা গুণ করি তাহলে হবে √3 এডি সমান হচ্ছে 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এখন 1 নম্বর সমীকরণে আমরা পেয়ে আছি এডি সমান হচ্ছে √3x। তাহলে এবার আমরা লিখব যে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই। কি পাচ্ছি বন্ধু? এ দেখো √3টা লিখলাম, এডি এর জায়গায় লিখে দিচ্ছি √3x সমান হচ্ছে 1000 মাইনাস এক্স, বা তাহলে আমরা লিখতে পারি √3 3 হয়, তাহলে 3x সমান হচ্ছে 1000 মাইনাস এক্স। এই ডান দিকের এক্সটা যদি আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে 3x প্লাস এক্স মানে 4x সমান হচ্ছে 1000। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি x সমান হচ্ছে 1000/4, তার মানে 250 হবে, কেটে কুটে 250। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x সমান হচ্ছে 250। তাহলে অতএব আমরা লিখে দিতে পাচ্ছি যে উড়োজাহাজটির উচ্চতা 250 মিটার। অতএব উড়োজাহাজটির উচ্চতা সমান হচ্ছে 250 মিটার। এটা হলো একের দাগের মানে প্রথম প্রশ্নটির উত্তর। আর একটা আমাকে বার করতে হবে কি না, এটা বার করলাম যে কিলোমিটার দুটি যদি উড়োজাহাজের বিপরীত পাশে থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চতা। এবার আমরা বার করব যদি একই পাশে থাকে কিলোমিটার ফলক দুটি। আচ্ছা বন্ধু, এখানে একটি জায়গায় একটু ভুল হলো কি না, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে উড়োজাহাজটির যে উচ্চতা সেটা হলো এডি, এডি এর মানটা হচ্ছে x√3। আমরা তো পেয়েছি x এর মানটা, তাহলে x এর মানটা তো উত্তর নয়, তাহলে এডিটা হচ্ছে উড়োজাহাজটার উচ্চতা, সেটা উত্তর। তাহলে x√3 মানে 250√3। ঠিক আছে, তো এক্ষেত্রে উড়োজাহাজটির উচ্চতা এখানে এটা হবে উচ্চতা সমান হচ্ছে কত, x√3, তার মানে হচ্ছে 250√3 মিটার। ঠিক আছে, তাহলে এটা হলো উত্তর। তাহলে প্রথম ক্ষেত্রের উত্তরটা হলো 250√3। বেশ, এবার আমরা বার করব যদি কিলোমিটার ফলক দুটি উড়োজাহাজের একই পাশে থাকে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম বন্ধু এই জায়গায় উড়োজাহাজটা আছে আর এটা হচ্ছে অনুভূমিক রেখাটি। ঠিক আছে, অনুভূমিক রেখা থেকে এই লম্বটা হচ্ছে উড়োজাহাজটার উচ্চতা। তাহলে এইখানে ধরলাম একটা কিলোমিটার ফলক আছে আর তারপরে ধরলাম এইখানে একটা কিলোমিটার ফলক আছে। ঠিক আছে, বেশ, তাহলে পরপর দুটি কিলোমিটার ফলক দুটির অবনতি কোণ কত কত বলেছে। তাহলে অবনতি কোণ একটা বলেছে বন্ধু 60, তাহলে এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বার করতে হবে উড়োজাহাজটির উচ্চতা। বেশ, তাহলে এক্ষেত্রে যদি আমরা নামগুলো দিয়ে দিই, এখানটা দিলাম ধরো বন্ধু এ, এখানটা হচ্ছে বি, সি, ডি। সিতে একটা কিলোমিটার ফলক আছে, ডিতে একটি কিলোমিটার ফলক আছে। এখন দেখো বন্ধু এই যে এ ই সি ডি এখানে দিয়ে দিলাম ই, এই সঙ্গে এই বিডি এটা হচ্ছে তো সমান্তরাল, তাহলে এটা এই যে এখানে এই কোণটা অর্থাৎ ই এ সি 60 ডিগ্রি হলে এই কোণটাও হবে 60 ডিগ্রি, এবং ই এ ডি এটা 30 ডিগ্রি হলে এই কোণটাও হবে 30 ডিগ্রি। ঠিক আছে, বেশ, তাহলে দেখো বন্ধু এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সি আর ডি এটা হচ্ছে পরপর দুটি কিলোমিটার ফলক, মানে এই দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার বা আমি লিখতে পারি 1000 মিটার। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম 1000 মিটার আর আমি এইটা ধরে নিলাম বিসিটা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে লিখলাম যে চিত্র থেকে পাই কি পাচ্ছি বন্ধুরা না, এ বি সমান হচ্ছে উড়োজাহাজটির উচ্চতা।
উড়োজাহাজটির উচ্চতা। ঠিক আছে, ধরি বিসি সমান হচ্ছে এক্স, তাহলে অতএব বিডি সমান হচ্ছে এক্স যোগ হাজার মিটার। ঠিক আছে, আচ্ছা বিসিটা অবশ্যই মিটারে। এখন আমাকে বার করতে হবে এবি এর দৈর্ঘ্য। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা লিখে নিচ্ছি, এ ডি সমানই হচ্ছে এডিবি, অ্যাঙ্গেল এডিবি সমান হচ্ছে 30 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল ইএসি সমানই হচ্ছে এসিবি, অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখছি সমকোণী, ওই আগের মতনই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই কি পাচ্ছি বন্ধু? না, আমি এবি এইটার মান বার করব আর এইটাকে কাজে লাগাবো। তাহলে এবি বাই বিসি সমান হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। বেশ, তাহলে এবিটা এবি থাকলো আর বিসিটা হচ্ছে এক্স, এই যে এক্স ধরেছি, তাহলে সমান হচ্ছে ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এবি সমান হচ্ছে এক্স √3, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। বেশ, এবার আমরা পাচ্ছি কোনটা? না সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই কি পাচ্ছি বন্ধু? না এবিডি থেকে পাচ্ছি এবি বাই বিডি, তাহলে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান 30 ডিগ্রি। বেশ, তাহলে এখানে এবিটা এবি থাকবে বাই বিডি, বিডিটা হচ্ছে এক্স যোগ হাজার সমান হবে ট্যান 30 মানে হচ্ছে 1/√3। বেশ, তাহলে বাকি অংশটা যদি আমি এই দিকে করি, স্টার দিয়ে লিখে দিচ্ছি এখানে, তাহলে এখানে দেখো বন্ধু, যদি আমি এবি এর জায়গায় কত বসাই? x√3, তার মানে আমি লিখতে পাচ্ছি x√3 বাই এক্স প্লাস 1000 সমান হচ্ছে 1/√3, মানে 1 নং থেকে মানে আমি ওই যে এবি এর মানটা বার করে রেখেছি সেটা আমি বসিয়ে দিলাম। এবার যদি আমি কোণাকোণি গুণ করে দিই, তাহলে √3 গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু 3 সমান হচ্ছে এক্স যোগ 1000। তাহলে আমি দেখতে পাচ্ছি 3x মাইনাস এক্স মানে 2x। ভালো করে দেখো বন্ধু, এইটা হচ্ছে 3x আর এক্সটা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস এক্স, তাহলে 3x মাইনাস এক্স মানে হচ্ছে 2x সমান হচ্ছে 1000। তাহলে এখানে আমরা লিখতে পেরে যাচ্ছি x সমান 1000/2 মানে 500। তাহলে অতএব উড়োজাহাজটির উড়োজাহাজটার উচ্চতা কত বন্ধু? উড়োজাহাজটার উচ্চতা হচ্ছে এবি, আর আমি এখানে পেয়ে আছি যে এবি এর মানটা কত? না এবি এর মান হচ্ছে x√3 এত মিটার। এখন এক্স এর মানটা কত পেয়েছি? 500, তাহলে হচ্ছে 500√3 মিটার। এটা গেল দ্বিতীয় প্রশ্নটির উত্তর। বেশ, এই পর্যন্ত যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব ডাউটগুলি ক্লিয়ার করার। নেক্সট ভিডিওতে তোমাদের সামনে ওই সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।